বাড়ির কাছে এত সুন্দর একটা রুফটপ দেখেন তো মাশাআল্লাহ ভিউটা কি। আজকে আমি লালপুরি সেজে চলে এসেছি আমি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। হ্যাপি বার্থডে টু মি। এই তো রেড ভেলভেট কেক আর রেড একটা জামা পরে ফ্যামিলির সবাই চলে এসেছি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য সুন্দর একটা রুফটপে। কোথায় এই রুফটপ সবকিছু জানতে হলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমার বার্থডে স্পেশাল ব্লগ। এখানে এসে কী করলাম না করলাম সেই সমস্ত সব কিছু দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওর সাথেই থাকতে হবে। প্রথমেই চলেন আপনাদেরকে দেখিয়ে দেই আমি আমার বার্থডে উদযাপন করার জন্য কোথায় আসলাম, দেখতে কেমন। আমি যে বার্থডেটা সেলিব্রেট করার জন্য এসেছি এই বিল্ডিংটা হচ্ছে 8 তলা। ওয়াও, কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। দেখেন তো নজর কাড়ার মতো না। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার প্রথম ভিউটাই হচ্ছে এইটা। এখন চলেন আস্তে আস্তে দোতলাতে আসা যাক। দোতলা থেকে মূলত এই নবান্ন রেস্টুরেন্টটা শুরু। আমি আমার বার্থডেটাকে স্পেশাল করে গড়ে তোলার জন্য কিন্তু মনে মনে এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজছিলাম, আর সেটা পেয়েও গেছি। এবার চলেন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে নবান্ন রেস্টুরেন্টের কাউন্টার সাইট। এই দেখেন, এটা হচ্ছে পুরো দোতলার ফুল ভিউটা। দেখেন তো ক্যামেরা বন্দি করতে পেরেছি কি না। এবার চলেন আস্তে আস্তে সামনে আরও ইন ডিটেলসলি আপনাদেরকে দেখানো যাক। এই নবান্ন রেস্টুরেন্টটা কোনো 5 স্টার হোটেলের থেকে কিন্তু কম না। যে কোনো রুচিশীল মানুষের কিন্তু এই রেস্টুরেন্টটা নজর কেড়ে নেবে, কারণ নজর কাড়ার মতো সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আস্তে আস্তে চলেন আরও সামনের দিকে যাওয়া যাক। এই যে এখানে যে দেখছেন, এখানে কিন্তু আপনি আপনার পছন্দের ছবিটা তুলতে পারবেন। নবান্ন রেস্টুরেন্টের প্রতিটা আনাচে কানাচেই কিন্তু ছবি তোলার মতো ডেকোরেশন করা। এই যে এখানে যে দেখছেন কি সুন্দরভাবে ছবি তোলার বোধ করেছে। আমার মনে হচ্ছিল স্পেশালি আমার বার্থডের জন্য এই সুন্দরভাবে ডেকোরেশনগুলো করা। এটা কিন্তু আপনারও মনে হতে পারে আপনি আপনার স্পেশাল ডেটাতে যদি এখানে চলে আসেন। আমি আমার বার্থডের জন্য স্পেশালি এরকম একটা সুন্দর রেস্টুরেন্টই খুঁজছিলাম। ফাইনালি সেটা পেয়েও গেছি। দাঁড়ান একটু বসে নেই, তাহলে মনে হয় ফুল ফিল আপ মনে হবে। এই তো এখন মনে হচ্ছে সোফাটা পুরো ফুল ফিল আপ। এখন ঠিক লাগছে না। এখন অনেকের মনের প্রশ্ন জাগতে পারে, শুধু বারবার বলছি এই রেস্টুরেন্টটা এরকম সেরকম, আসলে এই রেস্টুরেন্টটা কোথায়? দাঁড়ান ধৈর্য ধরুন, একটু পর বলছি। মাত্র তো শুরু করলাম, এখন তো মাত্র সেকেন্ড ফ্লোরেই পড়ে আছি। থার্ড ফ্লোর দেখবেন না, রুফটপ দেখবেন না, হ্যাঁ সবই দেখবেন, তবে একটু ধৈর্য ধরতে হবে। এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ফুল লুকটা। খুবই সুন্দর ছিল তাই না? আসলে নবান্ন রেস্টুরেন্টের প্রতিটা আনাচে কানাচেই কিন্তু ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট। এক এক সাইটে এক একভাবে ডেকোরেশন করাতে কিন্তু রেস্টুরেন্টের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। অনেকক্ষণ যাবত তো এই সেকেন্ড ফ্লোরের আনাচে কানাচেটা দেখলেন। এবার চলেন সেকেন্ড ফ্লোরের বাহিরের যে কি ভিউটা সেটা দেখে নেওয়া যাক। কথা বলতে বলতে কিন্তু আমি রেস্টুরেন্ট থেকে বাহিরের দিকটায় চলে আসলাম। এটা হচ্ছে গেটের কাজটা, আর এই পাশটা হচ্ছে সিঁড়ি। আর এই সিঁড়ির পাশেও কিন্তু ছবি তোলার জন্য সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। আপনি এখানে ছবি তুলে যদি ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদারকে দেখান, তাহলে ওনারা অবশ্যই বলবে এটা কোথায়। সেকেন্ড ফ্লোরের সিঁড়ির পাশটা তো দেখে নিলেন। এবার চলেন আস্তে আস্তে থার্ড ফ্লোরের দিকে যাওয়া যাক। থার্ড ফ্লোরে কি রয়েছে, কিভাবে ডেকোরেশন করা হয়েছে, সেম একই কি সেকেন্ড ফ্লোরের মতো থার্ড ফ্লোরের ডেকোরেশন? চলেন সেটাই এখন দেখব। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছিলাম আমি আমার সুন্দর বার্থডে ড্রেসটা পরে। আমি আমার বার্থডের জন্য মনে মনে একটু বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম আমি আমার বার্থডেটাকে একটু সুন্দরভাবে স্পেশালভাবে গড়ে তোলার জন্য। যে কোনো স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করতে কার না ভালো লাগে বলেন। কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি থার্ড ফ্লোরের কাছে। আর থার্ড ফ্লোরের সিঁড়ির পাশেও কিন্তু এখানেও কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা ডেকোরেশন আছে। দেখেন তো, বললাম না একটার সাথে অন্যটার কোনো মিলে নেই। এবার চলেন ভিতরে যাওয়া যাক কি আছে এই থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরের ডেকোরেশনটা ছিল অনেকটা বিজনেস পারপাসের মিটিংয়ের মতো। আপনি আপনার ব্যবসায়িক কাজে যে কোনো মিটিং কিন্তু থার্ড ফ্লোরে ইজিলি করে ফেলতে পারবেন। আপনি আপনার ইম্পর্টেন্ট মিটিংটা যদি এখানে বসে করেন, আশা করি আপনার মিটিংটা অবশ্যই ভালো হবে। শুধু যে থার্ড ফ্লোরে মিটিং পারপাসে করতে পারবেন এরকমটাও নয়, এখানে কিন্তু বিয়ে, গায়ে হলুদ, এঙ্গেজমেন্ট, খদনা, বার্থডে যে কোনো কিছুই কিন্তু আয়োজন করতে পারবেন। এই তো দেখতেই পেয়েছেন পুরো ফুল লুকটা। এবার চলেন আরও ভালো করে ইন ডিটেলসলি আপনাদেরকে দেখাই। আমার কাছে এখন মনে হচ্ছে যদি আমি আমার বার্থডেটা এখানে সেলিব্রেট করতে না আসতাম, তাহলে হয়তো এত কিছু দেখতামই না। এখন চলেন স্টেজের কাছে যাওয়া যাক। এই তো চলে আসলাম নবান্ন রেস্টুরেন্টে। এই স্টেজে কিন্তু গণ্যমান্য ব্যক্তিরাই তাদের মূল্যবান বক্তব্য পেশ করতে পারে। এই তো আমি দাঁড়িয়ে খালি হল রুমে ভাষণ দেওয়ার একটু চেষ্টা করছিলাম।
দেখছিলাম আসলে কেমন লাগে। এবার চলেন বাইরে যাওয়া যাক। সেকেন্ড আর থার্ড ফ্লোর তো ভালো করে দেখিয়ে দিলাম, এবার চলেন রুফটপ দেখে নেওয়া যাক। এখন কিন্তু আমি হাঁটি হাঁটি পা পা করে কিন্তু রুফটপের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আমি একটা কথা বলে নিচ্ছি, যে ভাইয়াটা আমার নবান্ন রেস্টুরেন্টের এই ভিডিওগুলো করে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন আপনাকে আমি বলছি স্পেশালি ভাই আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। এই তো চলে আসলাম রুফটপে, আর দেখেন রুফটপে কিন্তু ভালোই চাপ ছিল, একটু পর পর মানুষ আসছে যাচ্ছে। যাই হোক, আপনি আপনার পরিবার পরিজনদের নিয়ে কিন্তু এই সুন্দর রেস্টুরেন্টটাতে এসে ঘুরে যেতে পারেন। আমার কিন্তু মোটামুটি প্রায় 6 মাস আগে থেকেই প্ল্যান ছিল আমি আমার বার্থডেটা কোনো এক রুফটপে সেলিব্রেট করব। হ্যাঁ করেছি, তবে সেটা কিন্তু বাড়ির কাছেই। আমার ইচ্ছে ছিল আমি উত্তরার সাইডে কোনো এক রেস্টুরেন্টে যাব, সেখানে কোনো এক রুফটপে আমার বার্থডেটা সেলিব্রেট করব। যাই হোক, এই যে এখন যে দেখছেন এই ভাইয়াটাকে কিন্তু নবান্ন রেস্টুরেন্টে আসলে সব সময় দেখতে পাবেন। যে কোনো প্রয়োজনীয় দরকারে আপনারা ভাইয়াটার সাথে কথা বলতে পারেন। এই তো এই পাশে ছিল ওয়াশরুম, প্রতিটা ফ্লোরের এই সাইডটাতে কিন্তু ওয়াশরুম ছিল। এই যে এখানটায় দেখেন আমার মেয়েটা কি সুন্দরভাবে লক্ষ্মী মতো বসে আছে। মুস্কানের বাবা গেছে কেক আনার জন্য, আর এদিকে মেনু কার্ড দিয়ে গেছে ওয়েটার ভাইয়াটা। তো দেখা যাক এখান থেকে কি খাবার অর্ডার করব। আগে মুস্কানের বাবা কেকটা নিয়ে আসলে তারপর না হয় খাবারের অর্ডারটা দিব। চলেন আপনাদেরকে একটু নবান্ন রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখিয়ে দেই কি আছে। আমরা মোটামুটি এই রেস্টুরেন্টের মেনু কার্ডের সাথে কিন্তু কম বেশি সবাই পরিচিত, তাই না? এখানে রেস্টুরেন্টের এই মেনু কার্ডটাতে দেখলাম মোমো আছে, চিকেন আইটেম আছে, স্যুপ আছে, পিৎজা আছে, বার্গার আছে। তো এগুলোর মধ্যেও কিন্তু আলাদা আলাদা সাইট রয়েছে, যে যা যার পছন্দ মতো নিয়ে নেবেন। আমার কাছে দামটা রিজনেবলি মনে হয়েছে, তো আমি এখন চিন্তা করছিলাম কি অর্ডার দিব। বেশি ভারী খাবার খাওয়া যাবে না। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে একবার একটা সেট মেনু অর্ডার করে ফেলি। তারপর মনে হচ্ছে যে না, এখানে কিন্তু ফ্যামিলি প্যাকেজও আছে, আপনি আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। তারপর ড্রিঙ্কস আছে কয়েক রকমের, যে যার ইচ্ছে আর যে যার পছন্দ মতো কিন্তু অর্ডার করে নিতে পারেন। তো দেখা যায় মুস্কানের বাবা প্রায় চলে এসেছে। আর চলেন এখন আমি আমার বার্থডে কেকটা আপনাদেরকে দেখাই। আর এরই মধ্যে কিন্তু আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিয়েছি। খাবার আসতেও মোটামুটি কিছুটা লেট হবে। তো এই যে আমার হচ্ছে এটা বার্থডে কেক, আমার জামার সাথে আমার ড্রেসের সাথে মিল রেখে কিন্তু মুস্কানের বাবা কেকটা এনেছে। কেকটা কাটবো একটু পর, যদি কেক কেটে ফেলি তাহলে কিন্তু আমার জন্মদিনটাই শেষ। আর এরই মধ্যে দেখেন এক এক করে আমাদের খাবার আসতে শুরু করেছি। আমরা অর্ডার করেছি একটা চিকেন বার্গার, সাথে ছিল চকলেট মিল্ক শেক, কোল্ড কফি। আমার মনে হচ্ছে কোল্ড কফিটা নেওয়া আমাদের একটা বোকামি হয়েছে, কারণ এখন এমনিতেই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। আর বাই দ্য ওয়ে, আমার যেটা নাকি মেইন প্রয়োজনীয় কথাটা সেটাই বলা হয়নি, আমার বার্থডেটা কবে গেছে। আমার বার্থডেটা হয়েছে 22শে নভেম্বর, তার মানে গত শুক্রবার আমার জন্মদিন ছিল। আর এরই মধ্যে দেখেন আমাদের চাউমিনটাও চলে এসেছে। তো সব কিছুই নিয়েছি, এখন যে যার মতো খেয়ে নিব আর কি। এই সমস্ত খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু কেকটা কাটবো। তো কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে, যেটার জন্য আপনারা এতক্ষণ যাবত আমার এই ভিডিওটা দেখছেন, এই সুন্দর রেস্টুরেন্টটা কোথায়? অনেকের মনেই কিন্তু প্রশ্ন জাগছে, তাই না? হ্যাঁ বলছি, তবে এখন একটু বলে দিচ্ছি, বাকিটা না হয় ভিডিওর শেষের দিকে বলে দিচ্ছি। এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ। দেখেন দেখেন আমার মেয়ের অবস্থা। আমি যখন কফি খাচ্ছিলাম আমার মেয়ে লাফালাফি করছিল খাবে। আসলে কফিটা এত বেশি ঠান্ডা ছিল যে আমি নিজেরাই খেতে পারছিলাম না, মানে একটা বোকার মতো কাজ করে ফেললাম। এই ঠান্ডার দিনে ঠান্ডা কফি অর্ডার করে ফেললাম। তো যাই হোক, মেয়ে এইভাবে বায়না করছে। তারপর মুস্কানের বাবাকে বললাম আচ্ছা মেয়েকে একটু দাও। আমার মেয়েকে তো আমি চিনি, আমি বলছি ও মুখে একবার ঠান্ডা লাগলে পরে আর খাবে না। ও মা, আমি তো একেবারে পুরাই অবাক। মেয়ে তো একবার খেয়ে এখন আরও খেতে চাচ্ছিল। তারপর যাই হোক, ওকে এত ঠান্ডা কফিটা না দেওয়াটাই ভালো, কারণ এই ঠান্ডার মধ্যে ঠান্ডা কফি খেলে এমনিতেই কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, এত ঠান্ডা ছিল যে আমার দাঁত শিরশির করছিল। এরই মধ্যে দেখেন আমরা আমাদের অর্ডার করা খাবারগুলো সব খেয়ে নিয়েছি। একটু পর হচ্ছে জন্মদিনের কেকটা কাটবো। এখন আমরা সব কিছু খেয়ে একেবারে পেটটা ফুল ফিল আপ। বাসা থেকেও খেয়ে বের হয়েছি। দুপুরে লাঞ্চ করার পরপরে রেডি হয়ে শুধু বাসা থেকে বের হয়ে পড়েছি। যেহেতু রেস্টুরেন্টটা আমার বাড়ির খুবই পাশে, এর জন্য মূলত আসার পর যা একটু পেট খালি ছিল এটাও কিন্তু এখন ফিল আপ হয়ে গেছে রেস্টুরেন্টের খাবার খেয়ে। দেখেন তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে। দুইজনই কিন্তু আজকে সেম ড্রেস পরেছি। আমার সবসময় ইচ্ছে ছিল আল্লাহ যেন আমাকে একটা মেয়ে সন্তান দান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা করেছে। আমার কাছে মেয়ে সন্তান কেন ভালো লাগে জানেন? আমি আর আমার মেয়ে সেম ড্রেস পরবো,
ওকে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড কিনে দিব, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, শুধুমাত্র এই কারণে। এক এক করে আল্লাহ আমার সবগুলো ইচ্ছেই পূর্ণ করেছে, এখন আরেকটু ইচ্ছে বাকি আছে, ইনশাল্লাহ সেটাও পূর্ণ হয়ে যাবে। আমি আমার লাইফে যেটা প্ল্যান করি সেটা কখনো সাকসেসফুল হয় না, অথচ আমার লাইফে প্ল্যান ছাড়া অনেক ভালো কিছু হয়ে যায়। মানে আমারটা না একেবারেই উল্টা। যাই হোক, আমার বার্থডেটা যে এত সুন্দরভাবে এত ভালো করে সেলিব্রেট করতে পারবো আমার কিন্তু কোনো আইডিয়া বা ধারণাই ছিল না। আমার বার্থডের 2 দিন আগেও কিন্তু আমার মনটা কোনো একটা কারণে খুব খারাপ ছিল, যেটা আপনাদেরকে 2-4 দিন পর না হয় একটা ভিডিওর মাধ্যমে দেখাবো বা বলবো। দেখেন এই তো এই সেই অন্তিম মুহূর্ত, এখন কিন্তু আমি আমার বার্থডে কেকটা কাটবো। তো আমি আমার বার্থডে কেকটা নিয়ে চলে আসলাম রুফটপে। তো এই তো এখানে কিন্তু টেবিলটা সুন্দর করে সেট আপ করে নিয়েছি, আর এখানে দাঁড়িয়ে আমি আমার সুন্দর এই বার্থডে কেকটা কাটবো। এবার চলেন আমি আমার বার্থডে কেকটা কাটিং করি। আমার কাছে কেকের ওপর মন থাকবে এই ব্যাপারটা কেন জানি ভালো লাগে না, এর জন্য আর আনাও হয়নি। তো যাই হোক, মুস্কানের বাবাকে স্পেশালি অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা দিন আমার জন্য উপহার দেওয়ার জন্য। আমার এই সুন্দর স্পেশাল দিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তুলেছে। হ্যাপি বার্থডে টু মি। আমি আমার জন্মদিনের কেকটা কেটে প্রথমেই মুস্কানের বাবাকে খাইয়েছি, তারপর মুস্কানের বাবাও আমাকে কেক খাইয়ে দিল। এখন মেয়েকে খাওয়ানোর পালা। আমার মেয়ে কেকটা কেন জানি খেতেই চাচ্ছিল না, তারপর অল্প একটু করে খাইয়ে দিলাম। এখন আমার এই ভিডিওটা যে যে দেখছেন সবার কাছে আমার একটাই চাওয়া, সবাই আপনারা দোয়া করবেন আমরা যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি। সবকিছুই তো দেখলেন, কোথায় আমার বার্থডে সেলিব্রেট করলাম, কোন জায়গায় আসলাম, কিভাবে কেক কাটলাম, কি খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে গিফটের পালা। জন্মদিন তো শেষ, তাই না? তো কি গিফট দিবে সেটা কিন্তু আপনাদেরকে পরে দেখাবো, সেটা কিন্তু অনেক বেশি স্পেশাল, যা আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর জানতে পারবেন। কোথায় এই সুন্দর রেস্টুরেন্টটা, রেস্টুরেন্টের নামটাই বা কি? এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নবান্ন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার। এটা হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকার একটা লুক, মানে পুরো স্পিরিটে দেখিয়ে দিলাম। এতক্ষণ তো আপনাদেরকে ইন ডিটেলসলি দেখিয়েছি। এই রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে গাজীপুর কালীগঞ্জ পাইলট স্কুলের পিছে একেবারে অপোজিট সাইডে। আশা করি আপনারা এই ভিডিওর দ্বারা বুঝতে পেরেছেন। এখন বর্তমানে কালীগঞ্জের সবচাইতে মোস্ট অফ দ্য ফেভারিটের মধ্যে রয়েছে নবান্ন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার। চলে আসুন পরিবার পরিজন বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে ভালো সুন্দর সময় উপভোগ করার জন্য। আশা করি ভালো লাগবে। প্রিয়জনকে খুশি করার জন্য যে অনেক বেশি কিছুর প্রয়োজন তা না। এখন চলেন আপনাদেরকে নবান্ন রেস্টুরেন্টের ভিজিটিং কার্ডটা দেখিয়ে দেই। এখানে আপনারা কি করতে পারবেন, জন্মদিন, বিবাহবার্ষিকী, এঙ্গেজমেন্ট, গায়ে হলুদ, বিয়ে, যে কোনো কনফারেন্স মিটিং সহ নানা আয়োজন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার বার্থডের ঠিক 2 দিন আগেই কারো একটা ফেসবুকের শেয়ারের মাধ্যমে আমি এই রেস্টুরেন্টের সন্ধানটা পাই। আমি ভেবেছি উত্তরাতে যাব, তারপর ডিসিশন চেঞ্জ করে কিন্তু চলে এসেছি। এমন আপনাদেরও একটা শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে। আশা করি ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।